কৃষি জমির বুক চিরে চলেছে অবৈধভাবে মাটি কাটার মহোৎসব। বাধা দিলেই জুটছে প্রাণনাশের হুমকি। ময়মনসিংহের ভালুকায় এমনই এক মাটি খেকো চক্রের গল্পে পড়ে সর্বশান্ত হতে বসেছে একটি অসহায় পরিবার। রাতের আধারে ভেকু দিয়ে মাটি কেটে আবাদি জমিকে পরিণত করা হয়েছে বিশাল গর্তে। এ নিয়ে জীবনের নিরাপত্তা ও বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। দূরে দোহালে মাটি কাটিয়া রাতের 1টা বা 2টার সময় মাটি কাটিয়া নিয়ে গেছে গা। বাড়ি আমাকে অনেক দূরে, তারপর ফসল করে। আমার আব্বা নাই, আমার মা না, আমি ছোট ভাইয়ে পালে নিজে পেটের নাই মনে করছি খেতে ফসল করতো। আমার মারে বাদ দিবার চায় না, এই ক্ষেত্রের বিষয় অনেকে খেতে ঠিক করবো, পরিবর্তন করবো, ওটা হ্যাঁ নাই আমার ছোট ভাইয়ে। ময়মনসিংহের ভালুকা উপজেলার আঙ্গরগাড়া এলাকা। এই এলাকায় মৃত গফুর আলী স্ত্রী জবেদা খাতুনের পৈতৃক ভোগদখলীয় কৃষি জমিটি তাদের সারা বছরের আয়ের একমাত্র উৎস। কিন্তু অভিযোগ উঠেছে সোনাখালী গ্রামের বাসিন্দা ও স্থানীয় শ্রমিক দলের সদস্য বাণিজ ক্ষমতার দাপট দেখিয়ে ওই জমিতে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটছেন। দিনে বাধা দিলে কাজ বন্ধ রাখলেও রাতের অন্ধকারে মাটি চুরি অব্যাহত রেখেছে চক্রটি। ক্ষেত্রে আমার মায়ের আছে, আর কোনোখানে আমাদের কোনো তেমন একটা জমি দিয়ে আপনাকে বাড়ি উঠে ছাড়া। এই ক্ষেত্রের উপরে আমার সবার নির্ভর চলে, কিন্তু আমার সব বাইরে আমার কোনো আমার মায়ের দেখেন, আমার নিজের রাখা দেওয়ার লাগে। তাই এই মাননীয় মহোদয়ের কাছে আমি জোর দাবি জানাইতেছি, মাননীয় এমপির কাছে আমি সব জোর দাবি জানাইতেছি, মানে উপস্থিত যত মানুষ আছে সবার কাছে আমি জোর দাবি জানাইতেছি, এলাকাবাসীর কাছে আমি জোর দাবি জানাইতেছি যে খালেক আর হইলো বানিশ, এই দুইজন মানুষের মিলে হুমকির মাঝে এখনও আমাকে হুমকি দেয় যে হ্যাঁ মাইরা ফেলাবো, এই করবো সেই করবো। মনে করুন এই ক্ষেত্রে আমি ঠিক করে দেওয়া করলে হতো কোনো পাইলে আমার এই ক্ষেত্রে কোনো বিচার সালিশ পেতেছে না। এই ক্ষেত্রে যদি কমসে কম 5 থেকে 6 লক্ষ টাকার মাটি বানতারা চুরি করে রাত্রে বেঁচে গেছে। ভুক্তভোগী জবেদা খাতুনের ছেলে মোহাম্মদ রিপন মিয়া জানান, এই ধ্বংসযজ্ঞে বাধা দেওয়ায় বানিজ তাকে বিভিন্ন সময় ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। তবে বিবাদী বানিজ মাটি কাটার কথা আংশিক স্বীকার করলেও এর পেছনে ভিন্ন দাবি তুলে ধরেছেন। তার ভাষ্য মতে রিপনের বড় ভাই জয়নালের কাছ থেকে লিজ নিয়েই তিনি মাটি খনন শুরু করেছিলেন। তবে বাধা আসার পর তিনি সেখান থেকে চলে এসেছেন। আমার বিরুদ্ধে যে অভিযোগ আছে সে একটা মিথ্যা একটা অভিযোগ দিয়েছে, যে ক্ষেত নিয়ে সমস্যা আর কি, আর বড় ভাই ক্ষেত আমার এক বাতি যে দীর্ঘদিন ধরে লাভে আর কি ক্ষেত রাখাইতেছে আর কি। ওই ক্ষেতটা বলছে আমাকে যে কাকা এই ক্ষেতে ফসল হয় না, এটা তুমি একটু সমান টমান করে দেবো। এর জন্য আমি মনে করলাম আমি ক্ষেত রাখি সমান করার জন্য গেছি। পরে তার যে ছোটো ভাই আছে, তার ছোটো ভাই এসে বাধা দিচ্ছে, বাধা দেওয়ার পরে আমি ওইটা বাদ দিচ্ছি। পরে বলছিল আর কি ঠিকঠাক করে দিতে, আমি ঠিকঠাক করে দিচ্ছি। এটা তার ভাইয়ের বিরুদ্ধেও অনেক করছে, অভিযোগ করছে, বিচার সালিশ করছে, মামলা করছে। এটা আমি আমার কাছে রেকর্ডিং আছে, এটা আপনাদের কাছে দিব। এটা ষড়যন্ত্রভাবে আমাকে একটা ফাঁসানোর জন্য আর কি এটা একটা পায়তারা করছে। বিবাদী লিজের এই দাবি পুরোপুরি নাকচ করে দিয়েছেন রিপন মিয়া। তার অভিযোগ, লিজের মিথ্যা দোহাই দিয়ে তাদের মায়ের শেষ সম্বলটুকু ধ্বংস করা হয়েছে। জমির অর্ধেক অংশের মাটি অপরিকল্পিতভাবে খনন করায় এখন সেখানে আর কোনোদিন ধান চাষ করা সম্ভব নয়। ভুক্তভোগীদের দাবি, শুধু মাটি কাটা বন্ধ করলেই হবে না, বরং মাটি ভরাট করে জমিটিকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে এবং উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। মাটি খেকোদের এমন তাণ্ডবে শুধু ওই কৃষি জমিটি নয়, গভীর গর্তের কারণে আশেপাশের অন্যান্য আবাদি জমিও এখন ধসে পড়া চরম ঝুঁকিতে রয়েছে। একসময়ের উর্বর এই কৃষি জমিটি বিশাল গর্তে পরিণত হওয়ায় ভুক্তভোগী পরিবারটি চরম আর্থিক সংকটে ভুগছে। গত 2 ফেব্রুয়ারি এ বিষয়ে ইউনো বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। স্থানীয় প্রশাসন জানিয়েছে, কৃষি জমি রক্ষায় বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।